এটি বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে পাচ্ছেন এমন নীল জল আর তার মাঝে ছোট ছোট পাহাড়ি দ্বীপ। বলুন তো জায়গাটি কোথায়? আমরা এখন রাঙ্গামাটিতে, রাঙ্গামাটির কাপ্তাই লেকের উপরে ভেসে বেড়াচ্ছি এবং সেটা কিন্তু একটা হাউস বোটে। এই হাউস বোটে কিন্তু আমরা 1 রাত 2 দিন থাকতেছি। এই সময়ের ভেতরে আমরা কাপ্তাই সাইড এবং রাঙ্গামাটির সাইডের কয়েকটা জায়গায় ঘুরবো। পাশাপাশি এই হাউস বোটের সবচেয়ে সুন্দর একটা লাক্সারিয়াস একটা রুমে থাকবো এবং নিচেও কিন্তু ভালো ভালো রুম আছে। সো এখানে আমরা টোটাল ট্রিপ করতেছি 4 থেকে 5 জনের মতো, সাথে এখানে এই বোটের স্টাফটা থাকবে। বলতে পারেন একটা প্রাইভেট হাউস বোট আমরা ভাড়া করে ফেলছি এই কাপ্তাই লেক ঘোরার জন্য। সো এই কাপ্তাই লেকে আসার পর বা এই হাউস বোটে ট্রিপ করার সময় আপনারা কি কি সুবিধা পাচ্ছেন, কি কি সার্ভিস পাবে, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভ্লগ। সো শুরু করছি আজকের এই ভ্লগ রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে। রাত 10টা ঢাকা থেকে রওনা দিয়ে সারা রাত ড্রাইভ করে সকালবেলা এসে পৌঁছাই রাঙ্গামাটিতে। তবে রাঙ্গামাটি ঢোকার আগেই বেদবেদি বাজার থেকে হাতের ডান পাশের রাস্তা ধরে উঠে যাই কাপ্তাই লিংক রোডে। ওকে ভিউয়ার্স, আমরা এখন রাঙ্গামাটিতে। আজকে আমরা থাকবো হচ্ছে এই হাউস বোটটাতে, নাম হচ্ছে লুসাই দ্য ওয়াটার ভিলা। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে রাত থাকবো, আজকে সারাদিন ঘোরাঘুরি করব, রাঙ্গামাটির বেশ কয়েকটা জায়গায় যাব। এই বোটে করে যে কয়েকটা জায়গায় ঘোরা যায় সেগুলো আসলে দেখানোর চেষ্টা করব এবং রাত্রে এই হাউস বোটের ভেতরে থাকবো। কালকে সারাদিন থাকবো, সম্ভবত কালকে বিকেলে আমরা চেক আউট করব। আর এই হাউস বোটের ভিতরে আমরা খুব একটা বেশি মানুষ না, 4-5 জন থাকবো, পাশাপাশি বোটের স্টাফরা থাকবে। আর এখন আমরা ব্রেকফাস্টটা করি নাই, আমরা আগে চেক ইন করি সম্ভবত। ভাইয়া, দাদা, এটা কি ব্রেকফাস্ট কি এটার ভিতরে ইনক্লুডেড? আমাদের এখানে হচ্ছে ওয়েলকাম টু লুসাই দ্য ওয়াটার ভিলা। দাদা হচ্ছে লুসাই দ্য ওয়াটার ভিলার ওনার। আমি বাপ্পিতন চঙ্গা। আচ্ছা, তো আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে হচ্ছে এখন আপনারা সকালে ব্রেকফাস্ট পাবেন, 11টায় হালকা নাস্তা থাকবে লোকাল দেশি ফ্রুটস দিয়ে। তারপর হচ্ছে আপনার দুপুরে লাঞ্চ থাকবে, ডাবল মেনু থাকবে। বিকালে আবার আপনারা একটা স্ন্যাক্স পাবেন। রাতে লাইভ মিউজিক হবে, আমাদের লোকাল যে পাহাড়ি শিল্পী আছেন, শিল্পী আপনাদেরকে গান শোনাবেন। রাতে দেশি হাঁসের দিয়ে হাঁস ভুনা হবে, এটার দিয়ে ডিনার হবে। আগামীকাল সকালে আবার ব্রেকফাস্ট হবে চিকেন বিরিয়ানি দিয়ে। আমরা যখন এই হাউস বোটের এক্সপিরিয়েন্স নেব তখনই আপনারা সম্পূর্ণ ভ্লগে কি কি ওনারা প্রোভাইড করে এবং এই হাউস বোটের রুমগুলা কেমন, প্রাইস কেমন এবং আপনারা কত টাকা বাজেট হলে এই ধরনের হাউস বোটে, রাঙ্গামাটির হাউস বোটেতে আপনারা ট্রিপ করতে পারবেন, সেটাই এই সম্পূর্ণ ভ্লগে দেখানোর চেষ্টা করব। ওকে, প্রথমে চলেন এই হাউস বোটের রুমগুলো দেখাই। টোটাল রুম হচ্ছে 7টা, উপরে একটা, নিচে 6টা। এটা হচ্ছে নিচের রুম, প্রিমিয়াম ক্যাটাগরির। এক রুমে 3 জন শেয়ার করে থাকলে পার পারসন 6000 টাকা, আর 2 জন শেয়ার করলে পার পারসন 7500 টাকা। যদিও রুমগুলো 2 জনের জন্য পারফেক্ট। এটা শুধুমাত্র থাকার খরচ না, 2 দিন ঘোরাঘুরি, রাতে থাকা, টোটাল খাওয়া দাওয়া আর সকল ট্যুরিজম স্পটে ঢোকার খরচ। প্রতিটা রুম এয়ার কন্ডিশন করা এবং শুধুমাত্র রাতেই আপনারা এয়ার কন্ডিশনটা অন করতে পারবেন। আর দোতলায় হচ্ছে তাদের হানিমুন সুইট, যেটাতে আমরা ছিলাম, এবং নিচের রুমগুলোর তুলনায় উপরের রুমগুলো একটু বড়। তবে স্পেশাল ব্যাপার হচ্ছে রুমের সাথে পাচ্ছেন বারান্দা, যে বারান্দাটা ভাই সেই লেভেলের, একদম বোটের পেছনের সাইডে বারান্দা। সো একটা ওয়াইড ভিউ পাচ্ছেন। যদি 3 জন শেয়ার করেন পার পারসন হচ্ছে 8000 টাকা। ওয়েট, হানিমুন সুইটে 3 জন কেন? যাই হোক, যদি 2 জন থাকেন অবভিয়াসলি 2 জনেই থাকা হবে, পার পারসন 9500 টাকা। তবে পার্সোনালি বলতে চাই নিচের রুমগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ সেখানে অতিরিক্ত ইঞ্জিনের শব্দ নাই। আচ্ছা, আমরা চলে আসছি এই হাউস বোটের দোতলায়। দোতলায় হচ্ছে তাদের, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর সকালবেলা এখন যেটা করতে হবে, আমাদের এই প্যাকেজের ভিতরে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। সকালবেলার নিলাম ভুনা খিচুড়ি, নিলাম একটা ডিম, নিলাম বেগুন ভাজি, নিলাম একটু সালাদ, নিলাম কাঁচামরিচটা আছে না, এটা খাবো না, এটা জাস্ট ডেকোরেশন করার জন্য নিচ্ছি। আর এখান থেকে একটা কলা নিলাম। এটা হচ্ছে আজকে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট। ওই যে এরা সব বসে আছে, কখন খাবে, সব ক্ষুধার্ত। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি আজকের প্রথম গন্তব্য, ভিয়েতনাম নারিকেল বাগান। আমরা নারিকেল বাগান তো অনেক দেখছি, বাট আমার কাছে মনে হলো এটা একটু ডিফারেন্ট।
যতটুকু জানলাম বা শুনলাম সেটা হচ্ছে এই যে নারকেল গাছের যে চারাগুলা, এগুলার চারা মূলত ভিয়েতনাম থেকে আনা হয়েছে। আর আমরা এখন এই বাগানের ভেতরে যাব আর নারিকেল বাগানে যাব, সেখানে গিয়ে ডাব খাবো না সেটা তো হইতে পারে না। চলেন যাই। আর শুধুমাত্র আপনি এই হাউস বোটের গেস্ট হইলে এখানে আসতে পারবেন। ওই যে বললাম সবাই অ্যাক্সেস পায় না, তার মানে আপনি চাইলে যে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন বা ডাব খেতে পারবেন এমনটা নয়। যাই হোক, আমরা খুবই লাকি যে আমরা ভিয়েতনামের ডাব বাংলাদেশে বসে খাইতে পারতেছি। এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে স্বাদটা কেমন। আমি ভিয়েতনামেও খাইছি, ওইখানকার যেই মানে ডাবটা খাইছি সেটা কিন্তু খুবই টেস্টি। খুবই মজা, মানে এত মিষ্টি। প্রথমে বলে রাখি, রাঙামাটির এই হাউস বোটের ট্রিপে আপনি তেমন স্পেশালি কিছু দেখবেন না, জাস্ট লেকে ভেসে বেড়াবেন, এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাবেন। তো এই হাউস বোট আসলে কোন কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। ওকে, আমরা চলে আসছি আমরা একটা জায়গায়। এটা হচ্ছে আমাদের আজকে ট্রিপের সেকেন্ড গন্তব্য, যেটা হচ্ছে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডে একটাই গাছ, এটাই সৌন্দর্য। এখন আমাদেরকে অপশন দিচ্ছে হচ্ছে দুইটা, আমরা কি সুইমিং পুলে মানে গিয়ে স্নান করব নাকি ন্যাচারাল সুইমিং পুলে স্নান করব। শীতকাল, এই স্নান করার পাগল মাত্র একটাই আছে, এইটা মানে কি পরিমাণ পরিষ্কার, কি লেভেলের, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে দেখেন জলটা দেখেন, খুবই পরিষ্কার। আর এই আইল্যান্ডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা মাত্র গাছ আপনার নজরে আসবে, এটাই। সম্পূর্ণ আইল্যান্ড দেখেন, কোথাও কোনো গাছপালা নাই, এইটাই আপনার নজরে আসবে। আমাদের সোলজারটা রেডি, যে একজন সোলজার রেডি হয়ে গেছে নদীতে স্নান করার জন্য। বাট গত 2 দিন থেকে আমার শরীর খুব একটা ভালো না, একটু মানে জ্বর জ্বর ফিল করতেছি। সো সেই রিস্কটা নিলাম না, শীতের সময় আর নামলাম না। বাট আপনারা কিন্তু যখন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, বন্ধুরা সবাই মিলে যখন আসবেন, তখন কিন্তু দুর্দান্ত চিল করতে পারেন, এখানে গোসল করতে পারেন, স্নান করতে পারেন, হেভি মজা হবে। এইটাকে বলে হচ্ছে সঙ্গ দোষে লোহা ভাসে। মানে প্রথমে ভাবছিলাম শীত, এই শীতকালে কে জলে নামে। আমার ফ্রেন্ড নামছে, হৃদয় নামছে, এখন দেখতেছো খুবই এনজয় করতেছে। এবার কি করছি, আমিও নেমে গেছি। মানে এটা একদমই ঠান্ডা জল না, লেক বা সুইমিং পুলের জল যেমনটা সহনশীল হওয়া দরকার ওই ধরনেরই জল। এখন আমাদের টিমের অন্যান্য মানুষও কিন্তু ট্রাই করতেছে ওই যে দিয়ে ঘুরাও। জল পরিষ্কার, এই কারণে আসলে কোনো সমস্যা নাই। যে দেখেন জলটা পরিষ্কার, খুবই মজা করছি, এনজয় করছি। এখন কাহিনী হইল, এই যে গতকাল রাত আমরা এত বড় একটা জার্নি করছি, প্রায় 310 কিলোমিটার রাস্তা আমরা গাড়ি চালাইছি। আমি চালাইছি বেশি, আমার ফ্রেন্ড শেষের দিকে সম্ভবত 70 থেকে 80 কিলোমিটার চালাইছে। এই যে একটা ঘুম না যাওয়ার যে ক্লান্তি, সেটা কিন্তু নিমিশে কেটে গেছে। আর এখন যেটা করতে হবে, আমাদের মানে স্নান টান করেই দুপুরের খাবারটা সেরে নিতে হবে। ওঠার সাথে সাথে আমরা দুপুরের খাবার দাবার পেয়ে যাব। সো চলেন খাওয়া শুরু করি। ওকে, আমরা এখন দুপুরের খাবার খাবো। আমাদের আজকে দুপুরের খাবারটা মোটামুটি বেশ প্রিমিয়াম লেভেলের। এখানে হচ্ছে একদম ঝরঝরা চিকন চালের ভাত, আর হচ্ছে মাছ ভুনা, তারপর হচ্ছে দেশি মুরগি, সবজি, আলু ভর্তা, ডাল, সালাদ। আচ্ছা, রাত এখন প্রায় 10:30, হ্যাঁ 10:18। চারপাশে প্রচণ্ড পরিমাণে শীত। এই শীতের ভিতরে একটা খাবার ডিমান্ড করতেছে, সেটা হচ্ছে হাঁসের মাংস। এখানে ছোট মাছ, ছোট ছোট মাছকে ভাজি করে দিছে। হাউস বোটের ট্রিপগুলোতে ওই আপনি কি দেখবেন না দেখবেন, তার থেকে বড় কথা হচ্ছে কি খাবেন। মানে সকাল দুপুর রাত
ভরপুর খাওয়া দাওয়া, সারাদিন শুধু খাবার আর খাবার। সকালবেলা শুরু হয়েছে খিচুড়ি ডিম, দুপুরবেলা আবার দেখছেন তো এলাহি কাণ্ড কারখানা, খাবার দাবার দুর্দান্ত ছিল। না, বিকেলে আবার দিছে হচ্ছে ঝালমুড়ি দিছে, ঝালমুড়ি খাইছি, চা খাইছি, বিস্কিট খাইছি। তারপরে যেটা হয়েছে গান শুনছি। হ্যাঁ, এখন আমরা রাতের খাবারটা খাওয়ার জন্য চলে আসছি তাদের ডাইনিং এরিয়াতে। আর খাবার দাবারের টেস্ট যদি বলতে চাই টপ নচ, মানে খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এই আমি কি ঠিক কইছি? অনেক ভালো। ঠিক কইছি? ঠিক। ঠিক। ওনার নাম হচ্ছে হুমায়ুন ভাই। আর ওনার সাথে আমার আগেও একটা ট্রিপে দেখা হয়েছিল, ওইখানকার খাবার দাবারও মানে দুর্দান্ত ছিল। এখন এসে দেখি যে উনি এই বোটে এখন শেফ হিসাবে দায়িত্ব পালন করতেছে। ভাই আপনার খাবার দাবার কথা হবে না, সেই আগের টেস্টটা কিন্তু পাইছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অতিরিক্ত কথা না বলি, অনেক কথা বলে ফেলছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। মর্নিং, আজকে আমাদের চলছে রাঙামাটিতে লুসাই হাউস বোটের দ্বিতীয় দিন, প্রথম সকাল। আর আজকের আমাদের প্ল্যান হচ্ছে মানে সাধারণত এই যেখানে মানে কাপ্তাই লেকের উপরে যে হাউস বোটগুলোই ট্যুর করায় তাদের দুইটা প্ল্যান থাকে। একটা হচ্ছে প্রথম দিন কাপ্তাই সাইডটা ঘোরায়, দ্বিতীয় দিন হচ্ছে রাঙামাটির যেই সুবুলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, পার্ক, এগুলো আসলে ঘোরানোর চেষ্টা করে। তো আজকে আমাদের দ্বিতীয় প্ল্যান হচ্ছে রাঙামাটি সাইডটা ঘুরবো আর কি। তো সকাল সকাল আমরা বসছি হচ্ছে একদম এই যে কি বলবো, এই হাউস বোটের একদম সামনের অংশে। ডাইনিং টেবিলে আর বসি নাই, এখান থেকে ভিউ দেখবো, এনজয় করব আর খাবো। আর আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্টে যেটা মানে কালকে দিছে খিচুড়ি, আজকে যে চিটংয়ের বিখ্যাত একটা খাবার আছে না, আখনি না কি জানি একটা, ওই টাইপের কিছু, বাট ওটা চিকেন দিয়ে আর কি, চিকেন বিরিয়ানি টাইপের ছোটো ছোটো করে। এটা খুবই পছন্দের আমার। হ্যাঁ, যাই হোক, আর সাথে হচ্ছে ডিমের কোরমা, আর এইদিকে হচ্ছে সালাদ। এই হচ্ছে আজকে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট। 2 দিন 2 আইটেম, একদিন খিচুড়ি, একদিন হচ্ছে বিরিয়ানি। যারা বোটে বা নৌকা থেকে ড্রোন ফ্লাই করেন, আপনি যত বড় এক্সপার্টে হন না কেন, আপনি কিন্তু মানে অতিরিক্ত বাতাস থাকলে বা যদি খুব মানে আপনার বোট যদি খুব মুভ করে তাহলে কিন্তু উড়াইতে পারবেন কিন্তু ল্যান্ড করাইতে পারবেন না। এটা সবাই মোটামুটি জানেন। এই রিস্কটা নিতে গিয়ে অনেকে ড্রোন পানিতে হারান বা হাত কেটে ফেলেন বা ড্রোন ভেঙে যায়। সো আমি লাইফে অনেক জায়গায় ট্রাই করছি, এখনও হারাই নাই, ড্রোন পানিতে পড়ে নাই, হাতও কাটছে, কিন্তু ল্যান্ড করাইতে পারছি। আজকে কেন জানি আমি সাহস করতেছি না, সেই জন্য আমাদের বোটটাকে আমরা কিন্তু এখন একটা পাড়ে নিয়ে আসছি। এখন যেখানে আছি সেটা হচ্ছে যে ওই যে কাপ্তাই লেকের পাশেই, কাপ্তাই লেক বলতে এটা হচ্ছে সুবুলং ভ্যালিতে, পাশে হচ্ছে সুবুলং ঝর্ণা। এখানে যেহেতু আমরা পাহাড় পাচ্ছি, এখানে ল্যান্ড করাবো। সো কোনো রিস্ক না নিয়েই, কোনো রিস্ক না নিয়ে এখানে আমরা এখন ড্রোনটা ল্যান্ড করাচ্ছি। এই যে এটা হচ্ছে সুবুলং ঝর্ণা, বাট আমরা এখানে ব্রেক দিতে পারতেছি না বিকজ পানি নেই। শীতকালে আসলে পানি থাকবে না, সো এখানে দাঁড়ায় কি করবো। বাট বোট কিন্তু আপনাকে এখান দিয়ে ঘুরাই নিবে। জাস্ট এটা হচ্ছে সুবুলং ঝর্ণা, এটা হচ্ছে সুবুলং ভ্যালি, আর ওইটা হচ্ছে সুবুলং বাজার। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি হচ্ছে পলওয়েল পার্কের সামনে। এটাতে ঢোকার জন্য যে টিকিট লাগবে সব বোট থেকেই দিবে। অলমোস্ট আপনি এই 2 দিন আপনি যেখানেই যাবেন সবগুলোর টিকিট কিন্তু বোট থেকে পেয়ে যাচ্ছেন, মানে আপনার প্যাকেজের ভিতরে ইনক্লুডেড। আর যেহেতু 2 দিন আপনি আসলে বোট থেকে নামার তেমন কোনো সুযোগ নাই, চাইলে এটা কিন্তু ঘুরতে পারেন। এখানে রাঙামাটির ভিতরে খুব সুন্দর একটা ঘোরার জায়গা এই পলওয়েল পার্ক, সম্ভবত এখানে রিসোর্টও আছে। আর এটা একটা ঝুলন্ত ব্রিজ, এখানে ফুলের বাগান টাগান আছে। আর এরপরে আমাদের সম্ভবত আজকের একদম শেষ গন্তব্য হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখা, যেটা
রাঙামাটি খুবই জনপ্রিয় একটা জায়গা। সো আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। তবে আজকে সারাদিন ঘুরছি, আমরা কই গেছি, প্রথমে সম্ভবত আমরা সুবলং ঝর্ণা গেছি। তবে সুবলং ঝর্ণায় যাওয়ার আগে যে সুবলং ভ্যালি, ওইটা ভাই দুর্দান্ত ছিল, ওইখানে আমরা প্রায় 1 ঘন্টা কাটাইছি। সুবলং ঝর্ণা গেছি কিন্তু ঝর্ণাতে জল নাই। তারপরে আমরা একটা আদিবাসী মার্কেটে গেছি। তো ওই আদিবাসী মার্কেটে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, ওইখান থেকে আমরা আনারস কিনছি, আনারস কিনে বোটে এনে মজা করে খাইছি। তারপরে শুরু হয়েছে আমাদের দুপুরের খাবার দাবার। আজকে দুপুরের খাবার দাবারের আইটেমে ছিল হচ্ছে বড় মাছের দো পেঁয়াজা, কাসকি সালাদ, টমেটো ভর্তা, সিম ভর্তা, সবজি, সোনালি রোস্ট, রূপালি রোস্ট, ভাত, ডাল, সালাদ। এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার দাবার। ভাই রাতে কি আরেকবার হাঁস হবে নাকি? তো বিকেলের সময়টাতে আমরা ঝুলন্ত ব্রিজের আশেপাশে ঘুরে রাতে কিন্তু বোটে থেকে যাই। কালকে সকাল সকাল কিন্তু আমরা রওনা দিব রাঙ্গামাটি থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর এখানে যেহেতু আমাদের 2 রাত 2 দিন থাকা হয়, 2 দিনে কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি, কারণ কাপ্তাই লেকের আসল ভিউ যদি আপনি এনজয় করতে চান আপনাকে কিন্তু সকাল সকাল উঠতে হবে। এই ছিল আমাদের রাঙ্গামাটি এবং রাঙ্গামাটির কাপ্তাই লেকে ভ্রমণের গল্প। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এই বোটে যদি ট্রিপ করতে চান কমেন্ট সেকশনে সকল ডিটেলস পেয়ে যাবেন। আজকের এই ভিডিও থেকে বিদায় নিই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নতুন কোনো জায়গায়। টাটা।